আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি সকলেই আপনারা অনেক ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, বরাবরের মতো আপনাদের মাঝে সহিহুল বুখারী শরীফ থেকে হাদিস নিয়ে হাজির হয়েছি। আজকের হাদিস থাকবে তিনটি। আশা করি আজকের হাদিস তিনটি থেকে অনেক কিছু শেখা হবে এবং এগুলো শিখে আমরা আমল করতে পারবো ইনশাআল্লাহ। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, সকলকে অনুরোধ করবো অবশ্যই পুরো হাদিসটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি দোয়া নিয়ে আজকে শুরু করছি আজকের তিনটি হাদিস সহিহ বুখারী শরীফ। হাদিস নং 237 থেকে 239, খণ্ড নং প্রথম খণ্ড, ওযু অধ্যায়, সহিহুল বুখারী শরীফ। হাদিস নং 237 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহর রাস্তায় মুসলিমদের যে জখম হয়, কিয়ামতের দিন তার প্রতিটি জখম আঘাতকালীন সময়ে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই থাকবে। রক্ত ছুটে বের হতে থাকবে, তার রং হবে রক্তের রং, কিন্তু গন্ধ হবে মেশকের মতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, এখন শোনাবো আপনাদের হাদিস নং 238 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে, আমরা শেষে আগমনকারী এবং কিয়ামত দিবসে অগ্রবর্তী। আল্লাহু আকবার, আমরা শেষ উম্মত, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান দিনী ভাই বোনেরা, এখন শোনাবো আপনাদের হাদিস নং 239 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তোমাদের কেউ যেন স্থির যা প্রবাহিত নয় এমন পানিতে কখনো পেশাব না করে, সম্ভবত পরে সে আবার তাতে গোসল করবে। হাদিসটিতে বোঝানো হয়েছে স্থির পানিতে পেশাব না করতে। হয়তো সেই পানিটি কোনো এক সময় এক জায়গায় যাবে, ওখান থেকে গোসল করতে হবে। আশা করি আপনার হাদিসটি বুঝতে পেরেছেন। পানিতে পেশাব করা যাবে না ইনশাআল্লাহ। সকলকে অনেক ধন্যবাদ পুরো হাদিস তিনটি মনোযোগ সহকারে শোনার এবং দেখার জন্য। আপনারা সকলে আমাকে সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন, ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন ইনশাআল্লাহ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।